প্রতিভার সমুদ্র অ্যাকশনে যেন সেই লোকটা যে লেগ স্পিনকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে সর্বপ্রথম। হুবহু বাবা আব্দুল কাদির খান উসমান কাদির যে মাপের লেগ স্পিনার অনায়াসে হতে পারতেন বিশ্বের যে কোনো টিমের রঙিন পোশাকে ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তান বলি গল্পটা হয়তো আলাদা, ওই টিমে খেলা যতটা তার থেকে বেশি রাজনীতি মনে করিয়ে দেন সেই কথাটাই। মাত্র 31 বছর বয়সে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে হতাশায়। ব্যাপক ট্যালেন্টেড উসমান ইন্টারন্যাশনাল টি-20 খেলেছেন মোটে 25, আর আন্তর্জাতিক ওয়ানডেতে সেরা একাদশের সুযোগ পাওয়া জীবনে একবারই। কারো কারো ক্ষেত্রে সুযোগ আসে ম্যাচের পর ম্যাচ, আর কেউ কেউ থাকেন যারা লাগাতার আউটস্ট্যান্ডিং না খেলতে পারলেই নাম পড়ে কাঁটা। উসমান কাদির হয়তো বড্ড দুর্ভাগা। মাত্র 31-এ বিদায়ের অন্যতম কারণ পাকিস্তান দলের অভ্যন্তরীণ রাজনীতি। তেমন একটা স্বীকারোক্তি আছে খোদ উসমান কাদিরেরই। দলে সুযোগ না পাওয়ার জন্য সাবেক টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে দায়ী করেছেন সরাসরি। যেটা চলে যায় সেটাতে তো আর ফিরে যাওয়া যায় না। অবসরের পর বাবা আব্দুল কাদির খানের লেগাসিকে ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন। বাকি জীবন কাটবে পাকিস্তান থেকে পরবর্তী আব্দুল কাদির খানকে বের করার চেষ্টায়। যে কাদির খান উসমান কাদির খান হয়ে থাকবে না আটকে, এত বেশি ট্যালেন্টেড। মাহদি হাসান, ৭১।